বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি। এই ভাজিটা রুটি কিংবা পরোটা বা গরম ভাতের সাথেও কিন্তু পারফেক্ট একটা ভাজি। তো চলুন আমি কিভাবে ভাজিটা তৈরি করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। ডিম দিয়ে পেঁয়াজকলি ভাজির জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আপনারা এই ভাজিটা অলিভ অয়েল কিংবা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। তারপরে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব। তো 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিটা। দিয়ে আমি 2 মিনিটের মতো আবার কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গাজর কুচি। আর গাজরটা একটু সামান্য একটু মোটা মোটা করে কেটেছি। আমি পেঁয়াজ কলিটা যেরকম সাইজ করে কেটে নিয়েছি ঠিক সেই রকম করে আমি গাজরটাকেও একটু লম্বাটে করে কুচি করে নিয়েছি। তো গাজরটা যেহেতু শক্ত সেজন্য একটু আগেই দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আলু কুচি। ঠিক সেমভাবে আমি গাজরের মতো আলুটাকে কুচি করে নিয়েছি। আলু আর গাজরটা ভেজে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি আলুটা একটু ঢেকে দিব, তাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। তা আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিব পেঁয়াজ কলি। আমি আগে থেকেই পেঁয়াজ কলিটাকে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কলিটা। তারপরে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি গাজর আর আলুর সাথে। তারপরে আমি অ্যাড করে দিব সামান্য একটু হলুদ, জাস্ট শুধু আলুর কালারটা চেঞ্জ হবে, তাছাড়া পেঁয়াজ কলিতে তেমন একটা লাগবে না। তো আমি হলুদটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব হচ্ছে আবারও হাফ চা চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে আলু, পেঁয়াজ এবং পেঁয়াজ কলি গাজরের সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো এটা ভাজা হতে থাকুক, এদিকে আমি যে ডিমটা রেডি করে নিই। আর ডিম হচ্ছে এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 2টা বা 3টা নিয়ে নিতে পারেন। তো 2টা ডিম নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপরে আমি ডিমের সাথে লবণ আর লাল মরিচের গুঁড়াটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজ কলির ভাজিটাও প্রায় হয়ে এসেছে। তো এখন আমি পেঁয়াজ কলির সাথে ডিমটাকে একটু মিশিয়ে নেওয়ার জন্য আমি মাঝখানটা একটু খালি করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ একটু আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে এখন উপর থেকে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন খুরচুনটা দিয়ে একটু ভালো করে ডিমের সাথে পেঁয়াজ কলিটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমি শুরুতেই কিন্তু পেঁয়াজ কলির সাথে মিশাবো না, আগে ডিমটা একটু শক্ত হয়ে আসার পরে আমি মিশিয়ে নিব। আর নরম থাকতে মিশাতে গেলে কিন্তু একদম খারাপ অবস্থা হয়ে যাবে। তো আমি একটু শক্ত হওয়ার পরেই পেঁয়াজ কলির সাথে মিশিয়ে দিচ্ছি। তো ডিমের সাথে আমার পেঁয়াজ কলিটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব কিছু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে মিশিয়ে তারপরে আমি সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে পারফেক্ট একটা
ভাজির রেসিপি। আশা করি আমার আজকের এই ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।